হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্রা ম্যাম। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলার যা কোশ্চেন তা নিয়ে আলোচনা করব। পরীক্ষায় আসার মতো পুরো 100% কমনযোগ্য কোশ্চেন। তোমরা একবার এক্সাম দেওয়ার আগে এই কোশ্চেনগুলো দেখে নেবে। 1 নম্বর কোশ্চেন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভোর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছটিকে কার সাথে তুলনা করা হয়েছে? ক রাখালের ছাতা, খ পথিকজনের ছাতা, মেঘেদের ছাতা, খড়ের ছাতা। সঠিক অ্যান্সারটি হবে পথিকজনের ছাতা। 2 নম্বর কোশ্চেন দেখো, শঙ্কর কোন পাখির কথা মাস্টার মশাইকে বলেছিল? এমু, বাজ, মাছরাঙা, পানকৌড়ি। সঠিক অ্যান্সারটি হবে এমু। 3 নম্বর কোশ্চেন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি রূপান্তরিত হয়েছে এমন একটি উদাহরণ হলো নিস্তব্ধ, মনোহর, পুনরপি, দুস্তর। সঠিক অ্যান্সারটা হবে পুনরপি, পুন যুক্ত অপি। নিচের প্রশ্ন উত্তরগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেনে দেখো, মন ভালো করা কবিতায় কবি মাছরাঙার গায়ের রঙের সাথে কিসের তুলনা করেছেন? উত্তরটি হবে সঠিক মন ভালো করা কবিতায় কবি মাছরাঙার গায়ের রঙের সাথে মন ভালো করা রোদ্দুরের তুলনা করেছেন। 2 নম্বর কোশ্চেন দেখো, পাইন গাছ স্বপ্ন দেখে কেন? সঠিক অ্যান্সারটি হবে উত্তর মেরুর তুষারাবৃত নির্জনতায় একাকী দাঁড়িয়ে পাইন গাছ স্বপ্ন দেখে সে যেন তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে থাকা এক পাম গাছের মতো হতে পারে। 3 নম্বর কোশ্চেন, ঘাসফড়িংয়ের সাথে কবির বন্ধুত্ব কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে এক ভিজে ঘাসের ওপর পা রাখতেই ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়েছিল। তারপর সিয়ের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন দেখো, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? এখানে বক্তাকে তিনি কেন এ কথা বলেছেন? তোমাদের সাথে আমি উত্তরটি আলোচনা করছি। দেখো, বাক্যটির বক্তা হলেন শঙ্করের স্কুলের প্রকৃতি বিজ্ঞানের মাস্টারমশাই বিভীষণ দাস। শঙ্কর ক্লাসে অন্যমনস্ক থেকে কাল্পনিক এমু পাখির কথা বলেছিল, তাই মাস্টারমশাই বিরক্ত হয়ে তাকে যাত্রা দল বা অপেরার অভিনেতাদের সাথে তুলনা করে এই কথাটি বলেছিলেন। 2 নম্বর কোশ্চেন দেখো, কুমোরে পোকা কিভাবে তার কুঠুরির জন্য মাকড়সা শিকার করে? উত্তরটি হবে কুমোরে পোকা মাকড়সা দেখলেই তাকে আক্রমণ করে এবং তার শরীরের বিষাক্ত হুল ফুটিয়ে দেয়। এভাবে 5-7 বার হুল ফুটিয়ে মাকড়সাটিকে আধমরা বা অসাড় করে সে নিজের কুঠুরিতে নিয়ে আসে। তারপর ডি এর দাগে দেখো, কোনটি কার ডাক মিলিয়ে লেখো। হাতির ডাক কেমন? বিং হর্ন। ঘোড়ার ডাক হেসরা। ব্যাং মকমকি। মৌমাছি ডাক কেমন? গুঞ্জন। দেখো ইয়ের দাগে হজ বরল থেকে কোশ্চেনগুলো বলছি, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, রুমালটা শেষ পর্যন্ত কিসে পরিণত হয়েছিল? রুমালটা শেষ পর্যন্ত একটি বেড়ালে পরিণত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখো, হিজি বিজবিজের কাজ কি ছিল? হিজি বিজবিজের কাজ ছিল অদ্ভুত সব কল্পনা করে হো হো করে হাসা। 3 নম্বর কোশ্চেন, বুড়োর মতে কথকের বয়স কত ছিল? বুড়োর মতে কথকের বয়স ছিল 37 বছর।
যদিও কথকের আসল বয়স ছিল 8 বছর 3 মাস। এখানেই শেষ। জ্ঞানের আলোতে সবার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিডিএফ নোট পেতে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো। পরের ক্লাস নিয়ে আসছি শীঘ্রই। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।